তারা চমৎকার ঘটনা শোনেন কমাল মুসনাদে আহমদের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহমদ ইবনে হাম্বল হাদিসটা রিপোর্ট করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীজির সঙ্গে বসা, নবীজি বললেন, তোমাদের কাছে একজন আনসারী সাহাবী আসবে, এই সাহাবী জান্নাতি। তো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে সে কোন সাহাবী আসছে দেখি। একজন সাহাবী আনসারী সাহাবী আসলেন, যেই আনসারী সাহাবীর মুখ থেকে অজুর পানি টপকে টপকে পড়ছে, বাম হাতে তার একজোড়া জুতা। তিনি এসে মজলিসে বসলেন। নবীজি আরেকটি মজলিসে আরেকদিন, দ্বিতীয় দিন একই কথা বললেন, তৃতীয় দিন একই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এই সাহাবী কি এমন আমল করে যে আমলের কারণে নবীজি এত ভরা মজলিসে বললেন যে এই ব্যক্তি জান্নাতি। তখন তিনি তার পিছু নিলেন এবং তার বাসায় গিয়ে তিনি বললেন যে আমার বাবার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, আমি এখানে তোমার কাছে 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন মেহমান হলেন। কি উদ্দেশ্যে? যে তিনি দেখবেন যে তিনি কি এমন আমল করেন যে আমলের বিনিময়ে 3 দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলেছেন। 3 দিন সেখানে রাত্রি যাপন করলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি বলছেন 3 দিনে আমি তেমন কোনো আমল দেখলাম না। আমি যেমন আমল করি, তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, ওই সাহাবীও তাহাজ্জুদ করে নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, বাড়তি কোনো আমল দেখলাম না। 3 দিন পরে আমি যখন যেতে লাগলাম, আমি জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, ও ভাই, নবীজি আপনাকে 3 দিন জান্নাতি বলেছেন কি কারণে? আমার বাবার সাথে আমার কোনো গন্ডগোল হয় নাই, আমি মূলত আপনার আমলগুলো দেখার জন্যই আপনার বাড়িতে মেহমান হয়েছি। তিনি বললেন যে আমার তো কোনো বাড়তি কোনো আমল নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যাওয়া শুরু করলেন। ওই আনসারী সাহাবী পিছন থেকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার মনে হয় একটা আমল আমি করি, সেটা হলো প্রত্যেক দিন ঘুমের সময় রাত্রিবেলা আমার সারাদিন যা কিছু হয় সবাইকে আমি আল্লাহর জন্য সবাইকে আমি ক্ষমা করে দিই। করেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, তার মানে এই আমলের কারণেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন।